আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো, সুস্থ রয়েছো, আর আমিও ভালো রয়েছি। আদৌ ভালো নেই, তাও বললাম ভালো রয়েছি, কারণ মন মেজাজ কিচ্ছু ভালো নেই। আজকে তো ভেবেছিলাম ভিডিওটা পোস্ট করব না, তারপরে ভাবলাম যে না, যেহেতু টার্গেট নিয়েছি যে প্রত্যেকটা দিন ভিডিও পোস্ট করব, তো পোস্ট করতেই হবে আমাকে। তো যাই হোক, দেখো কেন মনটা খারাপ সেটা আগের ভিডিওতে বলছি আমি। তো তোমাদের দাদা ভাই ফোন করেছিল সকালবেলা, তো ফোন করে বলল যে একটু ব্যস্ত থাকবো আজকে, ফোনটা করতে পারবো না, সেই দুপুরবেলা করবো আবার। তো দেখো সেই জন্য ঘুম থেকে উঠে আমি 8:30-9টার দিকেই ঘুম থেকে উঠি। আমি যখনকে ঘুম থেকে উঠি ততক্ষণকে আমার শাশুড়ি মার অর্ধেক কাজ করা হয়ে যায়। যেমন রাত্রে গোটা কয়েক বাসন থাকে, তাও আমি আমার রাত্রে যে থালায় খাই সেই থালাটা ধুয়ে রেখে দিই, কারণ মায়ের অনেকটা চাপ হয়ে যাবে সেইভাবে আর কি। তো যেহেতু সবাই মিলে আজকে মুড়ি খাওয়া হবে আর কি, তো সেই জন্য সকাল সকাল বেগুনি ভাজলাম। আর এই যে দেখো এখন চলে এসেছি উনুন জ্বালতে, ভাত বসাবো। আজকে তেমন একটা কিছু রান্না হবে না, ওই রান্না করবো একটু শামুক দিয়ে, আর হচ্ছে কাঁচকলা, আলু, লাউ শাক এই সমস্ত দিয়ে ঝোল। আমি যদিও ঝোল খাই না, কিন্তু মানে বাড়ির লোকের বকার কারণে খেতেই হবে, কিছু করার নেই। আমার শ্বশুরমশাই শাশুড়িমা বলে তো শরীরে কেন রক্ত হবে বল, তো শরীরে হিমোগ্লোবিন কম হয়, অনেক কথা বলে আর কি। আমি এই সমস্ত শাক পাত খেতে চাই না। আসলে সেইটা নয়, আমি লাউ শাক খেতে ভালোবাসি, বিশ্বাস করো। আমার ঠাকুমা যে লাউ শাকের ঝাল রান্না করে, সেই ঝাল রান্না করলে আমি এখন সব ভাত ওই লাউ শাকের ঝাল দিয়েই খেয়ে নেবো। আসলে আমার দিদুর হাত ছাড়া কারো হাতের লাউ শাকের তরকারি আমার ভালো লাগে না। আর লাউ শাকের ঝোল তো আমি দু চোখে সহ্য করতে পারি না, কিন্তু এখন খাই, সবই খাই, কি আর করা যাবে। আর কয়দিন পরেই বাপের বাড়ি যাব, একটু মজা হচ্ছে, মানে ভালো লাগছে বেশ। তো দেখো উনুনটা জ্বাললাম, উনুনটা জ্বালার পরে এই যে ভাতটাকে এখন বসাচ্ছি আর কি। আর এই যে ছাদে এসেছিলাম পাখিটার বাসাটা দেখতে, ভাগনাকে দিয়ে গেল জামাইবাবু, মানে আমার নন্দাই। তো তাকে দেখাতে এসে দেখছি পাখিটার বাসাটা নিচে পড়ে রয়েছে, আর ডিমটা যে বাচ্চাটা ছিল সেই ডিমটা পড়ে আর বাচ্চাটা আর কি মারা গেছে। বাচ্চাটা একদম ছোট ছিল ডিমের ভিতরে। তো আমার না ভীষণ খারাপ লাগছিল, ভীষণ কষ্ট হচ্ছিল, মানে এত কষ্ট হচ্ছিল কাউকে বলে বোঝাতে পারবো না। কিন্তু ছোট বাচ্চাটা যেহেতু আছে, তাই ভাবলাম যে ওকে একটু দই বসিয়েছিলাম আগের দিন, তোমাদেরকে বলেছিলাম না যে দই বসিয়েছি, তো এইটা হচ্ছে সেই দইটা, বেশ দারুণ বসেছে দইটা। আর ভাগনা যেহেতু কান্না করছিল, মানে আমার নন্দাই তো ওকে দিয়ে চলে গেছে, এবারে আমার ননদিন টিউশন পড়াতে গেছে, তো এবারে কেউ নেই বাড়িতে, ও এমন টাইমে আছে। আর তখন সেই মুহূর্তে ছাদে গিয়ে দেখছি পাখিটার যে বাসাটা সেটা পড়ে রয়েছে, ডিমটাও ফেটে গেছে। তো এত পরিমাণ খারাপ লাগছিল, বাচ্চাটাকে নিয়ে আসলাম, বাচ্চাটাকে নিয়ে এসে নিচে রেখেছিলাম বাইকে দেখাবো বলে। ওই পাখিটা কয়দিন ধরেই দেখছিলাম ডিমে তার দিচ্ছিল, কিন্তু আজকে বেচারি ডিমটা ভেঙে গেল, আমার ভীষণ খারাপ লাগছিল যে কেন ঈশ্বর এরকম করলে। তো যাই হোক, দেখো ভাগনাকে ভোলানোর জন্য দইটা ওকে কেটে দিলাম, এখনও ঠিকঠাক দইটা বসেনি, কিন্তু বাচ্চা যেহেতু কাঁদছিল তো কী করব বলো, ওকেও তো ভোলাতে হবে, তো সেই জন্য দই খেতে যেহেতু ও পছন্দ করে, দইটা ওকে দিলাম। আর এইদিকে দেখো আমি হচ্ছে ভেন্ডি ভাজছি, আর লাউ শাকের ঝোল হবে যেহেতু, ভেন্ডি, আলু, কাঁচকলা দিয়ে, বেগুন দিয়ে, বেগুন মা বলছিল দেবে, কিন্তু আমার যেহেতু বেগুনে অ্যালার্জি সেই জন্য মা দেয়নি আর কি। আমি বলেছিলাম বেগুন দিলে খাবো না, তো সেই জন্যে। আর তার সঙ্গে তো লাউ শাক রয়েছেই। আমার সত্যি বলছি, লাউ শাকের ঝোল খেতে যে কি বিরক্ত লাগে, কিন্তু খেতে হবে, কি করব, শরীরের জন্যে খেতে হবে, তো খেয়েছিলাম অনেকটা বেশ। কিন্তু আমার নাই কদিন ধরে এত টেনশন, একটার পর একটা টেনশন এসেই যাচ্ছে। তো রান্নাবান্না করার পরে সেই সকালবেলা একবার ঘরটা ঝাঁট দিয়েছিলাম, এইটা হচ্ছে বিকেলের ভিডিও, কারণ খাওয়া দাওয়া করার পরে না আর ভিডিও করিনি, যেহেতু আজকে রাত্রিবেলা অনেকটাই ভিডিওটা হয়ে যাবে, তো সেই জন্য দুপুরবেলার ভিডিওটা করিনি। তো যাই হোক, আমার শ্বশুরমশাই আজকে যাবেন একটা জায়গায়, তো উনি গেছেন, আর আমি ওই জন্য দেখো উনি যাওয়ার পরেই পুরো ঘর ফাঁকা, আমার ভাগনাও আর কি মায়ের কাছে রয়েছে, তো ওই জন্য ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই, নোংরা হয়েছে, তো সেই জন্য ঝাঁট দিয়ে নিচ্ছি পুরো ঘর। আর এই ঘরটা সারাক্ষণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমি যখন বাপের বাড়ি থেকে আসবো না, তোমাদেরকে এই ঘরটার একটা ভিডিও দেখাবো। এখন তো তোমরা দেখতে পাচ্ছ এত পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আমি যখন বাপের বাড়ি থেকে আসবো তখন মনে হবে না যে মানে ঘরটায় কেউ থাকে, এত পরিমাণ নোংরা হয়ে যায়, মানে কি বলবো। তো যাই হোক, যেই কারণটায় মনটা একটু খারাপ তোমাদেরকে বলি। আশা করছি তোমরা সবাই জানো যে একটা জম্মু কাশ্মীর একটা ইনসিডেন্ট হয়েছে। সত্যি কথা বলছি, খুব খারাপ লাগছে। তো তোমাদের দাদাভাইকে নিয়ে সারাক্ষণ চিন্তাতে থাকি আমি, তার উপর আবার তোমাদের দাদাভাই যেখানটায় ডিউটি দিচ্ছে সেই জায়গাটা, মানে কি বলবো, আমি বলতে পারবো না জায়গাটা, তো কিছু বলার নেই। আর এমন একটা জায়গায় ডিউটি দিচ্ছে সেটা চিন্তা করারই মতো জায়গা,
কিন্তু আমার কিচ্ছু করার নেই, এখনও 3টে বছর তোমাদের দাদাভাইকে ওখানেই থাকতে হবে। আসলে কষ্ট হয়, কষ্ট হলেই আর কি করব। এত পরিমাণ বাইরে গরম পড়েছে, মানে আমার তো রীতিমতো ঘাম দিয়ে অবস্থা খারাপ। সকালবেলা স্নান করেছিলাম, ঠাকুর পুজো করেছি, তো এবার আবার যাব স্নান করতে, কারণ ভীষণ গরম লাগছে। আর এইমাত্র কাজবাজ সব কমপ্লিট করলাম, এখনও জলের বোতল ভর্তি করতে আছে। তো চলো ফটাফট করে কাজগুলো সেরে নিই, আবার রাত্রে রান্না আছে, তোমাদের সঙ্গে ভিডিওতে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো আমার সন্ধেবেলা ঘরটা কত সুন্দর করে গুছিয়ে রেখেছি। আমি আমার ঘর এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। মানে আমার পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ভীষণ পছন্দের আর কি। আমার সারাক্ষণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও ভালো লাগে, আর ঘরটাও যদি গোছানো থাকে আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি ভেবেছিলাম আজকে না ভিডিওটা পোস্ট করব না, কারণ এই ভিডিওটা করার পরেই তো আমি নিউজটা দেখতে পেলাম। কিন্তু ভিডিওটা পোস্ট করছি কারণ একটা টার্গেট যদি কেউ নিয়ে নেয় না, আমি সেই টার্গেটটাকে ফুলফিল করতে চাই, তো সেই জন্যই ভিডিওটা করছি। আর এই দেখো, এটা হচ্ছে আমার রুম, গোটা কয়েক কাপড় রয়েছে বিছানাটার উপর, ওইগুলো গোছাবো। আর এই দেখো এইমাত্র স্নান টান করে আসলাম, এই নিয়ে 2বার স্নান হয়ে গেল, মাথা ভিজিয়েছি। শাশুড়ি মা তো কী বকছিলেন যে হ্যাঁ ঠান্ডার ধারা থেকে আবার চুল ভিজিয়েছিস তুই, ঠান্ডা ফ্রিজের জল খাচ্ছিস, ঠান্ডা এসিতে রয়েছিস, আবার তুই করছিস আর কি, মাথা ভিজেছি সন্ধ্যাবেলা। আর দেখো তোমাদেরকে স্কিনটা আমি দেখাচ্ছি, আমার অয়েলি স্কিন, এত পরিমাণ স্কিন থেকে তেল বেরোয় মনে হয় একটা রান্না করা চলবে। তো সেই জন্য আর কি তোমাদেরকে দেখানো আমি। আর এখন যাচ্ছি একটু চিকেন আনতে, আমি কখনো না মাংস করে কোথাও যাই না, আজ অব্দি কোথাও বেরোয়, কিন্তু আজকে প্রথমবার যাচ্ছি, কারণ আমার মহাজনী বলে যে চল না, কিচ্ছু হবে না, অন্ধকার হয়ে গিয়েছে, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা শ্বশুরবাড়ি থেকে বলবো খুব সামনে চিকেন দোকানটা, তো এটাই ওখানেই যাবো, কিন্তু আমি আড়ালে দাঁড়িয়েছিলাম। আমার না ভীষণ লজ্জা লাগে, এখানে কোথাও নাইটি করে বাপের বাড়ি হলে নাইটি করে পুরো গ্রাম ঘুরে নেবে, সেটা কথা না, কিন্তু এই যে শ্বশুর বাড়ি, এই জন্য একটু ভীষণ লজ্জা লাগে। তো যাই হোক, এই দেখো আমাদের বেড়ে মস্তানি করছে, আর কি করা যাবে বলো, এই যে খালি গায়ে একদম দাঁড়িয়ে রয়েছে। তো চলো মস্তানকে একটা জামা পরানো হোক, তারপরে এই যে যাচ্ছি। আমি আগে বেরিয়ে গিয়েছি, এসিটা চলছিল রুমে, এসিটা বন্ধ করলাম, কারণ ঘরটা পুরো একদম সেই কী বলে হিমঘর হয়ে গিয়েছে ঠান্ডা। কিন্তু আমার রুমে যেহেতু এখন যে ভেন্টিলেটরগুলো হয় ওগুলো বন্ধ করা হয়নি, তো সেই জন্য না এসির হাওয়াটা বেশিক্ষণ থাকে না। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ভেন্টিলেটরগুলো বন্ধ করে দিয়ে যাও, কিন্তু করে দিয়ে যায়নি। মানে কি আর বলবো, কিছু বলার নেই, আর আমি ভেন্টিলেটরগুলো বন্ধও করতে পারবো না, তো ওই জন্য হাওয়াটা না অনেক তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো যাই হোক, চলো চিকেনটা আনতে যাই। দেখো আমাদের বেড়ে মস্তান এই যে মস্তানি করে সবার আগে যাচ্ছে। আর এই দেখো এটা হচ্ছে চিকেনের দোকান, আমি অন্ধকারটায় দাঁড়িয়ে রয়েছি যাতে না আমাকে কেউ দেখে নেয়, হয় নইলে লোকে বলবে আর কি যে বাবা নাইটি পরে চলে এসেছে। আসলে আমার ভীষণ লজ্জা লাগে, বিশ্বাস করো, হয়তো এটা অতটাও কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আমার মনে হয় যে যতই 2 বছর বিয়ে হয়ে যাক আমার মনে হয় না ভীষণ লজ্জা লাগে। তো সেই জন্য আমি একদম মুখ টুক ঢাকা নিয়ে একদম অন্ধকারে দাঁড়িয়ে আছি। আর দিদি ওদিকে গেছে চিকেন দোকানে মাংস নিতে আর কি, মানে মাংসের দোকানে মাংস নিতে, চিকেন দোকানে মাংস নিতে নয়। তো যাই হোক, চলো এবার বাড়ি যাই। মাংস নেওয়ার হয়ে গিয়েছে, দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দেখছে যে কোথায় মানে কি নেওয়া যায় আর কি, মেটে নিয়েছে আর কি নিয়েছে কে জানে। তো চলো মাংসটাকে বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে আর ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই যে দেখো উনুন জ্বালছি, রাত্রিবেলা যেহেতু মাংসটা উনুনেই করব, কারণ গ্যাসে করলে না আবার সেই গ্যাস মোছা অনেক ঝামেলা, একটুও ভালো লাগছিল না, তো সেই জন্য ভাবলাম যে উনুনেই রান্নাটা করি। আজ অবধি আমি আসার পর থেকে না একবারও চিকেনটা হয়তো আমি গ্যাসে করিনি, সে বিরিয়ানি বানালে আলাদা কথা, এমনিতে কখনো চিকেনটা গ্যাসে করিনি। আর বেটুর করেছি কিন্তু আমাদেরটা হয়নি। আর আজকে এত পরিমাণ উনুনটায় ধোঁয়া হচ্ছে না, এত পরিমাণ ঝড় দিচ্ছে, তো সেই জন্য ঠিকঠাক করে উনুনটা জ্বালতেই পারছিলাম না, অনেকক্ষণ টাইম লাগলো উনুনটা জ্বালতে, আর তেমন ধোঁয়া খেয়েছি আজকে। আর আমার প্রথম না, মানে বিয়ের প্রথম আমি যেহেতু এগুলো পারতামই না, ধোঁয়া সহ্য করতে পারতাম না, কিন্তু এখন এমনই হয়ে গিয়েছে আমার অভ্যেস, মানে সমস্ত কিছুটাই মানুষের থাকতে থাকতে অভ্যেস হয়ে যায় না। মানে যেই মেয়েটা কখনো উনুনে রান্না করেনি, উনুন জ্বালেনি, সেই মেয়েটা এখন রান্না করে উনুনে, ভাবা যায়। আমি নিজেই, আমার ঠাকুমা তাই বলে যে তোকে কখনো উনুনের সামনে যেতে দিইনি, আর আজকে তো শ্বশুরবাড়িতে বেশিরভাগটা উনুনেই রান্না হয়। তো যাই হোক, আমি ছোটোবেলা থেকে আমার খুব ভালো লাগে উনুনে রান্না করতে, তো ঈশ্বর বোধহয় দেখেছেন যে এই মেয়েটা এত উনুনে রান্না করতে পছন্দ করে, এর বাড়ির লোক করতে দেয় না, তো চলো শ্বশুরবাড়িতে যখন যাবে তখন উনুনে রান্না করবে। তো যাই হোক, এটা কিন্তু তোমরা আবার খারাপভাবে নিও না, আমার শ্বশুরবাড়ি,
আমি উনুনে রান্না করলেও যা, গ্যাসে রান্না করলেও তা। অনেকে হয়তো ভাবে বাবার এই উনুনে রান্না করাই আর কি। দেখো আমি গ্যাসে করলেও কেউ কিচ্ছু বলবে না, কারণ এটা আমার একলার সংসার। আমি যেখানে খুশি যা খুশি করতে পারি। আমার শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো রকম মানে ভালো মনের মানুষ আর কি। কিন্তু আমি করলাম উনুনে, কারণ আমি এত কুড়ে আমাকে আর গ্যাসটা মুছতে ইচ্ছে হচ্ছে না, তো সেই জন্য উনুনে বসিয়ে দিয়েছি। ভালো করে ঝাল ঝাল করে মশলা কষিয়ে, আর এই যে দেখো চিকেনটা দিয়ে দিলাম। আজকে চিকেনের কষা বানানোর ইচ্ছে রয়েছে, অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছে কখন চিকেন কষা খাবো। তোমাদের দাদাভাই ফোন করেছিল একবার মাঝখানে, বলল যে তুমি খাওয়া দাওয়া করে ফোন করো। দুপুরবেলায় তো ঠিকঠাক করে কথাই হয়নি, তো সেই জন্য আর কি। আর এইদিকে দেখো ভালো করে মশলাটাকে কষাচ্ছি চিকেনের সঙ্গে। কি সুন্দর দেখতে লাগছে না? খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, আমাকে তো ভালো লেগেছে। আর বাকি কারোর কাছে রিভিউ নিইনি, কারণ আমি খেয়ে দিয়ে নিজে শুয়ে পড়েছিলাম। কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই অনেক রাত্রেই খায়, প্রায় 11টা, 11:30, 12টা এরকম। মানে 11:30টার নিচে তো খাওয়াই হয় না, তো সেই জন্য আমি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। আর বাবা যখন থাকে, আজকে বাবা নেই তাই বাবা একটা জায়গায় গেছে, বাবা থাকলে আবার আমাকে বাবাকে খেতে দিয়ে শুতে যেতে হতো। তো দিদি যেহেতু আছে, ওই জন্য দিদি ভাতটা বেড়ে নেবে, আমি চিকেনটা ধরে আর রেখে দেবো। আর কি সুন্দর লাগছে না, মাংসটার গন্ধটাও যেমন উঠেছিল না, খেতেও দারুণ হয়েছিল আর কি। তো ভাগনার জন্য আবার আলাদা করে করতে হবে, কারণ ওর জন্য যদি এখন করতাম তাহলে আবার ঝালটা এখন দেওয়া যেত না। আর আমি কি করেছি বলতো, বেশ করে জিরে আর শুকনো লঙ্কা বেটে আর তরকারিতে দিয়েছি, ওই জন্য আরো ভালো আর কি টেস্টটা হয়েছিল। আর আমি একটু আগে স্নান করেছিলাম, আমাকে দেখে এখন আর কেউ বলবে না যে আমি স্নান করেছি। আমার মুখে চোখে পুরো একদম ঘাম। এত গরম, উনুনে রান্না করছি, চিকেন বানাচ্ছি, খেতে ইচ্ছা করলে খাওয়া নয়, এখন যুদ্ধ করাই গরমের দিনে। আর আমার শ্বশুরবাড়িতে ভীষণ গরম, বাবের বাড়িতে গরম কি জিনিস বুঝতেই পারি না, কারণ মাটির ঘরে থাকি, কিন্তু এখানে তো পাকার বাড়ি। মানে আমার রুমে এসি থাকলেও এই বাইরেটাতে তো আর এসিটাকে আমি সঙ্গে করে নিয়ে বুঝতে পারবো না, প্রচণ্ড গরম, এত প্রচুর গরম না। দেখো টমেটোর মতো লাল হয়ে যাচ্ছে, ক্যামেরায় ঠিকঠাক দেখাচ্ছে না, কিন্তু মুখ আমার পুরো লাল হয়ে গিয়েছে। এখন আমাদের চিকেন রান্না কমপ্লিট, আমার ভাগনার জন্য চিকেন বানাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা দেখো। আমাদের তো চিকেন রান্না কমপ্লিট, এবারে বেটুর চিকেনটা রান্না করছি। গাজর আর আলুটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি, আর ওর মশলা বলতে জিরে, পেঁয়াজ, আদা, রসুন, ব্যাস, আর তো কিছু নয়। আর কিছু দিলে আবার ঝাল হয়ে যাবে, ওই জন্যই তো ঝাল করবো না বলেই আলাদা করে করছি। আর আমি মাঝের মধ্যে আমার ভাগনাকে এইগুলো বানিয়ে দিই, একদিন খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, একদিন মাটনের ঝোল বানিয়ে দিয়েছিলাম, একদিন এই যে চিকেনটা বানাচ্ছি। আমার না বাচ্চাদের খাবার কি, আমার প্রত্যেকের খাবার বানাতেই ভালো লাগে, রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো এর মশলাটা কষিয়ে চিকেনগুলোকে তুলে দেবো। চিকেন বলতে শুধু মেটে, বাচ্চাকে আর কি খাবে, এখন চিকেন খাওয়ার মতো বয়স হয়নি যে টেনে টেনে খাবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়ে, কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আর কি ভিজিট করলে, তাদের সবাইয়ের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করি। এই যে চিকেন কষা আর এই যে 2 পিস আলু নিয়ে নিলাম, আর ভাতগুলো দিয়ে খাবো। আজকে ভেবেছিলাম রুটি বানাবো, কিন্তু এই চিকেন রান্না করার পরে না রুটি নিজের জন্য বানাতে ইচ্ছে হচ্ছিল না। যদিও দিদি বলেছিল যে আমি চিকেন বানিয়ে দিচ্ছি, রুটিটা তুই করে নে, কিন্তু আমার চিকেনটা রান্না করতে ভীষণ ইচ্ছে করছিল, তাই বানালাম। তো চলো টাটা, আজকে এই পর্যন্তই থাক, কালকে আবার দেখা হবে।